হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো চটপট দেখে নাও কী করে চিকেন র্যাপ বানাতে হয়। আর আমি এটা একটু হেলদি প্রসেসে বানাবো, বিকজ অফ আমি এখানে মেয়োনিজ ইউজ করব না, মার্কেট থেকে কেনাও কোনো মেয়োনিজ ইউজ করব না বা হোমমেড কোনো মেয়োনিজ ইউজ করব না। তো চটপট দেখে নাও রেসিপিটা কী করে বানাতে হয় চিকেন র্যাপ। আমি ফার্স্টে এখানে বোনলেস চিকেন নিয়ে নিয়েছি। তার মধ্যে আমি দই, লঙ্কার গুঁড়ো, নুন আর একটু আদা রসুন পেস্ট দিয়ে ভালো করে মাখিয়ে রাখবো। আমি এখানে প্রথম থেকে ময়দার ডোটা বানিয়ে রেখেছিলাম, নর্মাল একদম রুটির যেটা ডো হয়, শুধু একটু অল্প তেল দিয়ে মাখিয়েছিলাম যাতে একটু সফট হয়, একটু নরম করে মাখতে হবে। আর এটা একদমই পাতলা করে বড় করে বেলতে হবে যাতে খুব ভালোভাবে আমাদের র্যাপটা মানে রোলটা তৈরি হতে পারে আর কি। আমি এখানে গ্যাসটা হাই হিটে জ্বালিয়ে একটা অ্যালুমিনিয়ামের কড়া উল্টো দিক করে বসিয়ে দিয়েছি। কারোর কাছে যদি লোহার কড়া থাকে তাহলেও খুব ভালো। এবং যেমন করে রুমালি রুটি করে ওইভাবে আমি রুটিটাকে সেঁকে নেব। কেউ যদি চায় তাওয়াতেও সেঁকতে পারে, কারণ তাওয়া এত বড় তাওয়া আমার কাছে ছিল না, তাই আমি কড়ার পেছন দিকে করেছি। আরেকটা জিনিস মাথায় রাখতে হবে যে রুটিটা যেন খুব পাতলা, মানে রুমালি রুটির মতো অতটাও পাতলা না হয়, আর নর্মাল রুটির মতো অতটা মোটা যাতে না হয়। এবং বোথ সাইড ভালো করে সেঁকে নিতে হবে, খুব বেশি শাঁকা যাবে না, এবং গ্যাসটা জোরে দিয়ে শাঁকতে হবে যাতে নরম থাকে জিনিসটা। এরপর এরকমভাবে আমি আরেকটা রুটিও তৈরি করে নেব, এবং দুটো রুটিকেই লাস্টে একটা এয়ারটাইট কন্টেনারের মধ্যে রেখে দিতে হবে। তো চাইলে হটপটেও রাখতে পারো, তাহলে কী হবে, রুটিটা নরম থাকবে। এরপর আমি আরেকটা কড়ার মধ্যে অল্প তেল দিয়ে পেঁয়াজ আর ক্যাপসিকাম একদম জুলিয়েন করে কেটে রেখেছিলাম, তার মধ্যে নুন আর লঙ্কার গুঁড়ো দিয়ে একদম অল্প তেলে হালকা করে টস করে নেবে। এবং ম্যারিনেটেড চিকেনটা ওই কড়াতেই উইদাউট এনি অয়েল একদম মিডিয়াম ফ্লেমে দিয়ে চেপে বন্ধ করে রেখে দেবো, মানে ঢাকা দিয়ে রেখে দেবো। খুব বেশি জোরে দিলে কিন্তু চিকেনটা পুড়ে যাবে এবং একদম আস্তে ধীরে চিকেনটা জল ছেড়ে দেবে। তো মিডিয়াম ফ্লেমে এটা চাপা দিয়ে রাখতে হবে। মিওনিজের সাবস্টিটিউট হিসেবে আমি এখানে হাংকার্ড ইউজ করেছি। আমি বলবো যেটা মিষ্টির দোকানের যেটা ক্রিমি দই হয় ওটা ইউজ করতে। তো আমি ফার্স্ট দইটার মধ্যে অল্প এটা ম্যাগির হট অ্যান্ড সাওয়ার যে সসটা হয় ওটা দিলাম, এবং কিষান সস দিয়ে দিলাম, দুটোকে মিক্স করে নেব। এরপর এর মধ্যে আমি একটু চিনি দেবো, আমি দুটোতেই চিনি দেবো যাতে দইয়ের টক ভাবটা চলে যায়। আর এখানে আমি সিজনিংয়ের জন্য মিক্সড হার্বস দিলাম আর চিলি ফ্লেক্স দিলাম, দিয়ে ভালো করে মিক্স করে নেবো। এখানে আমি এক্সট্রা করে কোনো নুন অ্যাড করবো না, কারণ সসের মধ্যে অলরেডি নুন থাকে। এবার আরেকটা যে পাত্রের মধ্যে আমি দই নিয়েছিলাম তার মধ্যে আমি এখানে কাসুন্দি ইউজ করলাম। এখানে কেউ চাইলে কাসুন্দিটাকে একটু ছেঁকে নিতে পারে। এটা আমেরিকানো সস, যেটা মাস্টার্ড সস হয়, ওর সাবস্টিটিউট হিসাবে এটা বানালাম। এরপর আমি এখানে আমার সমস্ত ইনগ্রিডিয়েন্টস চলে এসেছে। চিকেনটা আমার গ্রিল হয়ে চলে এসেছে, গ্রিন চিলি, শসা, পেঁয়াজ কুচানো, এখানে আমি কাঁচা পেঁয়াজ অল্প কুচানো ইউজ করেছি। আর এরপর ধনেপাতা কুচানো এবং লেটাস আমি এখানে ইউজ করেছি। এটাও অপশনাল, কেউ চাইলে ইউজ করতে পারো নাও পারো। আর এখানে সতে করে রাখা পেঁয়াজ আর ক্যাপসিকামটা রয়েছে। আমি চিকেনটা কেটে দেখাচ্ছি, চিকেনের টেক্সচারটা দেখতে পাবে কতটা সফট আর ভেতরটা কতটা ওয়েল কুকড হয়েছে। এটা মাথায় রাখতে হবে চিকেনটা যেন ওয়েল কুকড হয়, নাহলে এটা যখন উপরে আমরা গ্রিল করব খুব বেশি আমরা মানে হিট করব না আর কি রোলটাকে। এরপর আমি সব কিছুর ওপর ব্ল্যাক পেপার আর একটু রক সল্ট ছড়িয়ে দেবো, মানে যেটা আমাদের বিট নুন হয় আর কি, আর চাট মশলা ভালো করে ছড়িয়ে দেবো। এবার সব কিছুকে ভালো করে মিক্স করে নিলাম। ভালো করে মিক্স করে নিতে হবে, না হলে কিন্তু র্যাপের ভেতর আলাদা করে মানে স্পাইসেসটা সব জায়গায় যাবে না। এবার আমি 2 টেবিল স্পুন এই মাস্টার্ড সসটা আর টমেটো সস উইথ ইয়োগার্ট যেটা রয়েছে আমরা সেটা মিক্স করে দেবো।
এরপর আমি একটা রুটি নিয়ে নিয়েছি, রুটিটা দেখতে পাচ্ছ কতটা সফট রয়েছে। এর মধ্যে আমি টমেটো মাস্টার্ড সস যেটা দুটো রয়েছে সেটাকে ভালো করে লাগিয়ে দেবো। আমি 50% রেখে দিয়েছিলাম, যেটা এখন কাজে লাগবে। আর এবার আমি স্যালাড বা বলতে পারো যে আমরা মিক্সচারটা তৈরি করেছি স্টাফিংসটা, সেটা মাঝখানে দিয়ে দেবো এবং দুদিকটা ভাঁজ করে তারপর সাইড বাই রোল করতে হবে যাতে কোনোভাবে স্টাফিংসটা না বের। আর একটু টমেটো কেচাপ আর আমি এখানে দই ইউজ করেছি অল্প সামান্য, যাতে টেস্টটা একটু ভালো লাগে, একটা খট্টা মিঠা টেস্ট আসবে। এইভাবে আমি সেকেন্ড র্যাপটাও তৈরি করে নেব। তো আমার এখানে দুটো র্যাপই তৈরি হয়ে গেছে, আমি দুটোকেই স্টোর করব। তো তোমরা যারা চাইছো কি স্টোর করতে বা টিফিনে নিয়ে যেতে বা পরের দিনে কোথাও যাবে সেই জন্য প্যাক করতে, তো ক্লিন র্যাপে এয়ারটাইটভাবে প্যাক করে রাখতে পারো। এটা কিন্তু ভালো থাকে, অন্তত 2 দিন ভালো থেকে যাবে, কিন্তু ফ্রিজে রাখতে হবে। ক্লিন র্যাপ দিয়ে ভালো করে এয়ারটাইট কন্টেনারেও রাখতে পারো। তো আমি এটা পরে ইভিনিং টাইমে গ্রিল করব, কেউ চাইলে নাও গ্রিল করতে পারো। আর কেউ আমার মতে একটু গ্রিল করে নেওয়া ভালো, তাতে একটু খেতেও টেস্টটা ভালো লাগে। তো এইভাবে আমি দুটোকে প্যাক করে রেখে দেবো ফ্রিজে। তো এখন আমি এটাকে গ্রিল করব, দুটোকে ভালো করে আনপ্যাক করে। এরপর এটাকে হালকা তাওয়াটা গরম করে তার মধ্যে বাটার ব্রাশ করে এবার তাওয়াতে আমি এটা মিডিয়াম হিটে দুটোকে বোথ সাইড গ্রিল করে নেব। উপর থেকেও বাটার ব্রাশ করব এবং উল্টো দিকটাও আবার উল্টে তারপর সেটাকেও বাটার ব্রাশ করে নেব। কেউ যদি চাও তো স্যান্ডউইচ গ্রিলারেও গ্রিল করে নিতে পারো, মাইক্রোওভেনও গ্রিল করে নিতে পারো। তো আমার র্যাপ তৈরি অ্যান্ড সার্ভ। এবার আমি তোমাদেরকে হালকা করে র্যাপ দুটোকে মাঝখান থেকে কেটে দেখাবো, দেখতেই পাবে যে ভেতরটা কতটা জুসি আর কতটা সফট। তো হ্যাঁ, আরেকবার বাটার ব্রাশ করে নিলাম, কারণ বাটারটা ব্রাশ করাটা খুবই দরকার। তো আমি কেটে দেখাচ্ছি তোমাদেরকে ভেতরটা। ভেতরটা দেখো কতটা সফট আর জুসি আর কতটা ক্রিমি। এটা মিউনিজের থেকে কম কিছু টেস্ট দেবে না, একদম সেম টেস্ট দেয়, ট্রাস্ট মি। এবং হেলদিও। প্লিজ বাড়িতে সবাই ট্রাই করো, লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট করে জানাও তোমাদের কেমন লেগেছে ভিডিওটা। আর থ্যাংকস ফর ওয়াচিং।